যুবসাথী ফর্ম ফিল আপ চলছে। তো যারা অনলাইন করছেন তো ঠিক আছে, কিন্তু অফলাইনে যারা করছেন তারা কিন্তু এই ভুলগুলো করলে চলবে না। 5টি ভুলের কথা আমি বলবো। এই ভুল যদি 5টার মধ্যে একটা হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো পশ্চিমবঙ্গ সরকারের যে যুবসাথী প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু দেখা গেছে বহু যোগ্য প্রার্থী শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় সামান্য কিছু ভুলের কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দেওয়ার সময় কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে আপনার আবেদনপত্রটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তো কি কি বিষয় আমরা জানব। যেমন পেশা ও শিক্ষাগত যোগ্যতায় সতর্কতা থাকতে হবে। অনেকেই একটি সাধারণ ভুল করেন, যা হলো পেশার জায়গায় নিজেকে ছাত্র বা স্টুডেন্ট হিসাবে পরিচয় দেওয়া। মনে রাখবেন, এই প্রকল্পটি বেকারদের জন্য, তাই ফর্মে পেশার জায়গায় আপনাকে অবশ্যই আনএমপ্লয়েড বা বেকার লিখতে হবে। ছাত্র লিখলে আবেদন বাতিল হওয়ার প্রবণতা প্রবল। বোঝা গেল? আনএমপ্লয়েড বা বেকার লিখতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি বর্তমানে কি পড়ছেন তা লিখবেন না। কি পড়ছেন সেটা লিখবেন না, যেটা আপনার পাস হয়ে গেছে সেইটা লিখতে হবে, যেটার সার্টিফিকেট আপনার কাছে আছে। যেমন আপনি যদি এখন কলেজে পড়েন কিন্তু হাতে পাশের সার্টিফিকেটটা না থাকে, তো নেই, তো কলেজে পড়ছেন সবে, পাস সার্টিফিকেট আসবে কোথা থেকে? তাহলে আপনার যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক। ইগোর ব্যাপার নেই যে আমি কলেজে পড়ি কলেজই লিখবো, ওইসব নয়, তাহলে হবে না। যেটা আছে সেটা লিখতে হবে। এরপর হচ্ছে নাম ও বয়সের হিসাব। আবেদনপত্রে নাম এবং পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ হিসাবে ধরতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও স্বামীর পদবি ব্যবহার করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিবাহিত মহিলারা কি করবেন, তাদের স্বামীর পদবি ব্যবহার করা যাবে না। যেটা তাদের অ্যাডমিট কার্ডে আছে সেটাই ব্যবহার করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিটে যা ছিল হুবহু তাই লিখতে হবে। ওই এখন আধার কার্ডে চেঞ্জ হয়ে গেছে মানে যে আধার কার্ডেরটা লিখতে হবে এরকম ব্যাপার নেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। খুব সাবধান। বয়স গণনার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের দিকে নজর দিন। তথ্য অনুযায়ী বয়স হিসাব করতে হবে 1 এপ্রিল 2026 তারিখের হিসেবে। আবেদন করার দিনের বয়সের হিসাব করলেই চলবে না। ওই নির্দিষ্ট তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটা রাখতে হবে, অর্থাৎ 1 এপ্রিল 2026 সেই সময় আপনার বয়স কত হচ্ছে। ন্যূনতম 21 হতে হবে। 20+ আবেদন করা যাবে না, 21+ আবেদন হবে, এটা যেন মাথায় থাকে। ফর্মে ছবি আঠা দিয়ে লাগানোর পর তার ওপর সই করা বাধ্যতামূলক। সইটি এমনভাবে করতে হবে যেন তার ছবির ওপর এবং ফর্মের সাদা অংশে উভয় জায়গাতেই থাকে। শুধুমাত্র ছবি লাগিয়ে সই না করলে ফর্ম গ্রাহ্য হবে না। কাস্ট সার্টিফিকেট, যদি নির্দিষ্ট কোনো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে তবে নিজেকে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ওই জায়গাটা দেওয়া যাবে না, জেনারেল হিসাবে দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারাই দেখাবে, তাছাড়া নয়। যাদের আছে তাদের সেটা কিন্তু দিতে হবে। যারা অফলাইনে দিচ্ছেন সমস্ত নথিপত্র কিন্তু জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই করে দিয়ে দেবেন। যেদিন ফর্ম জমা দিচ্ছেন সেই দিনের ডেট দিয়ে দেবেন। সেলফ অ্যাটেস্টেড যেগুলো হবে সেখানেও কিন্তু ডেট দিতে হবে। নাম সই করার পর তারিখটা দেবেন। তারিখটা হচ্ছে যেদিন জমা দেবেন সেদিনের তারিখ। আপনার দেওয়া মোবাইল নম্বরটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা এরকম ব্যাঙ্কের অ্যাকাউন্টটি দেবেন, তাহলেই ভালো হবে। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা পান তবে তা গোপন করবেন না, সঠিক তথ্য দিন। নতুবা মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে আপনার আবেদন তো বাতিল হবে, আর ভবিষ্যতেও কিন্তু অন্য কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং মিথ্যা কথা বলবেন না, একেবারেই না। আবেদন জমা দেওয়ার সময় সমস্ত নথিতে নিজের যে সেলফ অ্যাটেস্টেড সেটা করতে কিন্তু ভুলবেন না, যেটা আমি বললাম। এবং জমা দেওয়ার পর যে রিসিপ্ট কপি পাবেন যেটা দেবে আপনাকে, সেখানে কিন্তু দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা ওরা লিখে দেবে। তো সেইটা আপনি দেখে নেবেন যে রেজিস্ট্রেশন নম্বর আছে কি না। এটা সবারই থাকবে, এই ভুল করবে না। যারা জমা নিচ্ছে তারা হচ্ছে
রেজিস্ট্রেশন নম্বর লিখেই কিন্তু ওটা দেবে, ওটাই আপনার কাছে রেখে দেবেন। এ তো গেল যারা অফলাইনে করবে। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার বিস্তারিত ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, আই বাটনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে সরাসরি নিজের মোবাইলে কিভাবে অনলাইন আবেদন করতে পারবেন। অনেক ধন্যবাদ।